আমরা সবসময় চেষ্টা করি কিছু অনবদ্য সুযোগ বা অপরচুনিটি তোমাদের সামনে নিয়ে আসতে, যেখানে তোমাদেরকে প্রয়োজনে হাতে ধরে চাকরির ব্যবস্থাটা করে দিতে পারি। তাই আজকে সেরকমই একটা চাকরির অফার নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে সার্ভে অফিসার এবং অ্যাডমিন অফিসারে একটা হিউজ লেভেলে রিক্রুটমেন্ট হতে চলেছে। সেই ব্যাপারটার একদম লাস্ট স্টেজ বা ঘন্টি বেজে গেছে। তোমাকে এবার তৈরি হতে হবে। কিছুদিনের মধ্যে ইন্টারভিউ এবং জয়নিং প্রসেস কমপ্লিট হবে। তাই ভিডিওটা মন দিয়ে দেখো। যারা প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতায় নিজের এলাকাতে যদি 30 থেকে 35 হাজার টাকা স্যালারি চাকরি করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানো বোঝো চাকরিটা আসলে কী, কীভাবে পাওয়া যায়, কিভাবে এই চাকরির মাধ্যমে তোমার ভবিষ্যৎটা সিকিউর করতে পারো। কারণ আমরা একটা জিনিস জানি, একটা গভর্নমেন্ট কোচিংয়ে যদি 100 জন স্টুডেন্ট ট্রেনিং করতে আসে, অ্যাভারেজে 5 জন ছেলে মেয়ে 3 থেকে 5 বছর পর গিয়ে সরকারি চাকরি পায়। বাকি 95 জনকে নিয়ে কেউ ভাবে না। কারা ভাবে? কনভলিউশন এডুকেয়ার সিস্টেম ভাবে। কারণ আমরা সবার জন্যই আছি। তাদের জন্য একটা অনবদ্য সুযোগ হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব। আর সেই ব্যাপারে ওয়ান অ্যান্ড ইউনিক হচ্ছে কনভলিউশন এডুকেয়ার। তো সেইখানে তোমাকে অংশগ্রহণ করার জন্য বা সেই চাকরি পাওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় নিজের এলাকায় 30 থেকে 35 হাজার টাকা রেঞ্জে স্যালারি চাকরি পাওয়ার একটা ডিরেক্ট সুযোগ আসছে আমাদের প্লেসমেন্ট সেলের মাধ্যমে। আমাদের ক্লায়েন্টের থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নির্দ্বিধায় আমাদের সাথে হাত মিলিয়ে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. বলছি, এটা দুটো পজিশন আছে, একটা সার্ভে অফিসার, একটা অ্যাডমিন অফিসার। ওকে, সো তোমার কাজ কি? সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব, কোম্পানি পেরোলে থাকতে হবে তোমাকে। এটি সরাসরি সরকারি চাকরি নয় কিন্তু, তবে সরকারি দপ্তরে তুমি কাজ করতে পারবে। তোমার পোস্টিং হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, নিজের জেলাতেই পোস্টিং হবে। স্যালারি মাসে 31,000 টাকা, তার সাথে কিছু অ্যালাউন্স থাকে। তা আমরা অলরেডি 50 জনের বেশি রিক্রুটমেন্ট করে দিয়েছি এবং আমাদের কাছে এখন 300+ ভ্যাকেন্সিস এসছে। সো দুটো পজিশন আছে, একটা হচ্ছে সার্ভে অফিসার, একটা অ্যাডমিন অফিসার। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে নাও। ওয়ার্ক স্পেস, যদি সার্ভে অফিসার হিসেবে কাজ করো, কোথায় কাজ করতে হবে? ফিল্ড বেস, মানে তোমাকে সার্ভে করতে হবে, তোমাকে ফিল্ডে যেতে হবে, ডেটা কালেকশন করতে, এই ধরনের কাজ করতে হবে। আর অ্যাডমিন অফিসার হচ্ছে অফিস বেস, মানে এবার এটা গভর্নমেন্ট সার্ভে। এরকম ভেবো না যে মানে মার্কেটিংয়ের মতো আমার এত টার্গেট থাকবে এই থাকবে, সেরকম নয়। ফিল্ড সার্ভে আর অফিস বেস কাজ, ভালো মন্দ সবই আছে, নিজে বুঝে নাও, সেটা অ্যাপ্লাই করো। সব বলছি, কোড ডিউটি, ফিল্ড ভেরিফিকেশন। সার্ভে অফিসার যদি হও, ফিল্ড ভেরিফিকেশন আছে, জিও ট্যাগিং, ডেটা কালেকশন, এই ধরনের কাজগুলো আছে। অন্যদিকে অ্যাডমিন অফিসার রেকর্ড কিপিং, অফিস কোঅর্ডিনেশন, টিম ম্যানেজমেন্ট, এই ধরনের কাজগুলো আছে। যোগাযোগ কোথায় করতে হবে? তোমার গ্রামীণ স্থানীয় মানুষের সাথে সরাসরি কথোপকথন। আর এখানে অফিসিয়াল লোকজন এবং কলিগদের সাথে পাবলিক ইন্টারকানেকশন। যাতায়াত, এদিক ওদিক যাওয়ার জন্য তোমার সুযোগ পাবে এবং অ্যালাউন্সও পাবে। এইখানে নির্ধারিত অফিসে বসেই কাজ করতে হবে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে সার্ভে অফিসারে যদি 100টা ভ্যাকেন্সি থাকে, তাহলে অ্যাডমিনে থাকবে 2টো বা 3টে। ন্যাচারালি কম্পিটিশন খুব বেশি এবং সার্ভে বা ফিল্ড ওয়ার্ক বলে তোমার মাঝে মধ্যে টেনশন হতে পারে। বাট আমরা ছেলেমেয়েরা যারা করছে তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো আছে, কোনো প্রবলেম নেই, নিজের এলাকায় কাজ করছে। সো তোমাকে বেছে নিতে হবে তোমার রাস্তাটা। তুমি যদি অ্যাডমিন অফিসার হিসেবে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে 50 গুণ বেশি কম্পিটিশন ফেস করতে হবে। সার্ভে অফিসারের কম্পিটিশনটা কম কম্পারেটিভলি। সো সেইভাবেই তোমাকে সাইকোলজি বা মানসিকতা তৈরি করতে হবে। কারা অ্যাপ্লাই করতে পারবে, কে কে উপযুক্ত? এনি গ্র্যাজুয়েট, যে কোনো শাখার গ্র্যাজুয়েট, সেটা বিএ, বিএসসি, বিকম, বিটেক, কিছু একটা হলেই হবে, কিন্তু সেটা স্বীকৃত হতে হবে। ভুলভাল জায়গা থেকে ভুলভাল সার্টিফিকেট শো করলে চাকরি পাবে না, কারণ এখানে স্ট্রিক্টলি ডকুমেন্টেশনটা করা হবে। অনেকে এখানে সেখান থেকে অনেক রকম ব্যাপার আছে, আমি সেটা মেনশন করতে চাইছি না। তো সেরকম হলে কিন্তু তুমি চাপ আছে, তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে, মাথায় রাখবে। ভাষা কি জানতে হবে? তোমাকে বেসিক ইংলিশ, ভার্বাল, রিটেন, বাংলাতে জানতেই হবে। আর স্থানীয় ভাষা মানে জানতে হবে। তোমার টেকনোলজি তোমার দরকার আছে, তোমাকে কম্পিউটার নলেজটা খুব ভালো থাকতে হবে। কম্পিউটারে বসে কাজ করা, এক্সেলটা ভালো জানা এবং কি করে ডেটা এন্ট্রি করতে হয় সব কিছু ভালো করে জানতে হবে। বিশ্লেষণ ক্ষমতাটা ভালো রাখতে হবে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং যেটা বলে। আর প্রবল ধৈর্য, দুর্দান্ত যোগাযোগ ক্ষমতা এবং
সাধারণ মানুষকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে, তোমাকে সাধারণ লোকের সাথে কথা বলা। এই চাকরিতে একটা বড় ব্যাপার কি, তুমি মানে অন্য ছাত্ররা যেটা ফিডব্যাক দেয় ছাত্রছাত্রীরা, যে এখানে তুমি রিয়েল ভারতটা দেখতে পারবে, যে ভারতবর্ষের প্রকৃত রূপ, ভারতবর্ষ যে কত বড়, কত বৈচিত্র্য, সেই জায়গাটা এখান থেকে এনজয় করতে পারবে এই কাজের মাধ্যমে। আর চাকরি যখন নিজে এনজয় করবে তখন টেনশন হবে না। তোমাকে তাহলে কি কাজ করতে হচ্ছে ভালো করে বোঝো। স্পেশালি সার্ভে অফিসারদের সকালে একটা ব্রিফিং হবে, ডিস্ট্রিক্ট লেভেলের কাজের পরিকল্পনা, প্রতিদিন টার্গেট নির্ধারণ। নেক্সট, সার্ভে অফিসারদের ফিল্ড ভিজিট ও ডেটা কালেকশন এবং অ্যাডমিন অফিসারদের অফিসে ডেটা ম্যানেজমেন্ট। নেক্সট, ডিজিটাইজেশন, তোমাকে সংগৃহীত তথ্য কম্পিউটারে এন্ট্রি করা এবং নির্দিষ্ট সরকারি পোর্টাল আপলোড করতে হবে। নেক্সট, লোকাল বা ডিস্ট্রিক্ট অফিসে দিনের সম্পূর্ণ রিপোর্ট সাবমিট করতে হবে। কেরিয়ার স্যারের ভবিষ্যৎ কী আছে, এইখানে কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হলেও প্রত্যেক ইয়ারে ইনক্রিমেন্ট থাকে, 3 বা 5 বছর পর পর কন্ট্রাক্টটা রিনিউ হয়, তুমি চাকরিটা কন্টিনিউ করতে পারো। ইন জেনারেল চাকরিটা কন্টিনিউ, অনেকের প্রশ্ন থাকে স্যার 60 বছর পর্যন্ত করতে পারবো তো? তোমার পারফরমেন্সের সাথে প্রত্যেকবার রিনিউ হয়ে হয়ে তুমি কিন্তু 60 বছর পর্যন্ত চাকরি করতে পারো। আর প্রত্যেকবারই মানে প্রত্যেক বছরই অ্যাভারেজে 1000 টাকা করে স্যালারি বাড়ে। এটা আমাদের পুরনো ছাত্রদের অভিজ্ঞতা থেকে বলছি, সেটা কম বেশি প্লাস মাইনাস হতে পারে। সো তোমার তাহলে আর্থিক উন্নতি থাকছে, তোমার প্রমোশন, তুমি সার্ভে অফিসারের পর সার্ভে সুপারভাইজার হতে পারো, তো সেই অপশানটা আছে প্রমোশন। আর অ্যালাউন্সের প্রচুর অপশান আছে, যাতায়াতের বা এখানে এইচআরএ ডি এর ব্যাপারে তুমি অনেক অ্যালাউন্স পাবে। তাহলে স্যার কীভাবে অ্যাপ্লাই করবো, পরপর বুঝে নাও। আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে, যারা অলরেডি অ্যাপ্লাই করেছো আর দরকার নেই, যারা নতুন ভিডিও দেখছো গুগল লিঙ্কের মাধ্যমে ফর্ম ফিল আপ করো। নেক্সট, ডকুমেন্ট, নথিপত্র, শিক্ষাগত সবগুলো ঠিকঠাক করে সাবমিট করো। তারপর প্রপার চ্যানেলের মাধ্যমে ইন্টারভিউ দাও, তারপর তুমি নিয়োগপত্র পাও, তারপর সেটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কনফার্ম করো, তারপর মেডিকেল ফিটনেস চেক করো, তারপর তুমি জয়েনিং কমপ্লিট করো। আমরা কনভলিউশন এডুকেয়ার 25 বছর পুরনো একটা সংস্থা। তোমরা যারা এই চ্যানেলটা স্টাডি করো তারা দেখবে আমরা কখনো ভুলভাল ইনফরমেশান দিই না, বরঞ্চ আমরা ছাত্রদের হেল্প করার জন্য মাঝে মাঝে ডিরেক্ট রিক্রুটমেন্টের অফারও নিয়ে আসি। আমাদের ক্লায়েন্ট ডিরেক্ট বলে যে আপনারা ট্রেনিং করে পাঠান, আমরা নিয়ে নেবো। আমরা কী করতে পারি? আমরা তো চাইবই যে আমাদের ছাত্রছাত্রী চাকরি হোক, তাই না? তুমি হলেও তাই চাইতে। সো এই জায়গাটা আছে, আর এই প্রসেসে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পুরো প্রসেস ফলো করে, মানে ইন্টারভিউ দেওয়া, সে তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্ট করা, পুলিশ ভেরিফিকেশন করা, তোমার তারপর যেটা মেডিকেল ফিটনেস চেক করা, সব কিছু করে তবেই তুমি জয়েন করতে পারবে। সো ইয়োর সাকসেস পার্টনার কনভলিউশন এডুকেয়ার তোমার জন্য রয়েছে। যারা মনে করো জীবনে বড় হওয়ার জন্য উপযুক্ত একজন প্রশিক্ষক দরকার, উপযুক্ত একটা ট্রেনিংয়ের জায়গা দরকার, যারা রিয়েল লাইফ জ্ঞান না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে, তাদের জন্য কনভলিউশন এডুকেয়ার অনবদ্য প্ল্যাটফর্ম। আমরা কিন্তু কোনো কনসালটেন্সি না, টাকা দেবো কালকে চাকরি পাবে সেটা নয়। তাহলে ভাই প্লিজ আমাদের কাছে এসো না। যারা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে, গাইডলাইনের মাধ্যমে সঠিক চাকরি, ফেক চাকরি না, পেতে চাও, তারাই আমাদেরকে যোগাযোগ করো, আমরাই তোমাদের জন্য আছি। আর যারা মনে করো আমি আজকে টাকা দেবো কালকে চাকরি পাবো, তাহলে প্লিজ আমাদের যোগাযোগ করবে না। সো আমাদের সরাসরি রিক্রুটমেন্টের জন্য আমাদের প্রচুর ক্লায়েন্টের সাথে টাই আপ করা আছে। ইন্টারভিউর ব্যাপারে ইন্টারভিউর আগের দিনও আমরা গাইড করে দিই তুমি কীভাবে ইন্টারভিউ ফেস করবে। 100% স্বচ্ছতা রেখে কাজ করি, কোনো রকম ফেক রিক্রুটমেন্ট, কোনো রকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যেটা হয় জেনুইনলি হয়। একদিনের জায়গায় 2 দিন লাগতে পারে, বা জায়গাটা জেনুইন থাকে। কোনো চাকরিতে প্রবলেম হলে অল্টারনেট চাকরির অবস্থাও থাকে। তাই এখনই অ্যাপ্লাই করো এই চাকরিটার জন্য। কোনো অসুবিধা হলে আমাদের এই যে নাম্বার আছে 9830092521 অথবা 22 অথবা 28, এখানে যোগাযোগ করো। বারবার বলছি, যারা সাবস্ক্রাইবার বা ব্যাচের স্টুডেন্ট, গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতায় এত স্যালারির চাকরি নিজের এলাকায় পাবে না। এখান থেকে শুরু করো কেরিয়ার। টাকা পয়সার খুব প্রয়োজন জীবনে বড় হওয়ার জন্য। তারপর নেক্সট তুমি সরকারি চাকরির চেষ্টা করো বা সাইডে কোনো বিজনেস করো, এখন অনেক কিছু অপশান বেরিয়েছে। এইভাবে কেরিয়ারটাকে সুরক্ষিত করো। একটা লাইক দিও ভিডিওটাতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এখনই ফোন করো, নিজের সিটটা বুক করো।